নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। খুব গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট। 10th এ স্যাটার্ন, 4th হাউসে রবি। রবির মিউচুয়াল অ্যাসপেক্ট এবং শনির মিউচুয়াল অ্যাসপেক্ট, মানে রবি শনির মিউচুয়াল অ্যাসপেক্টে আছে। রবি সপ্তম দৃষ্টি দিয়ে শনিকে দেখছে, শনি সপ্তম দৃষ্টিতে রবিকে দেখছে। এই হচ্ছে ঘটনা। এখন এই ঘটনার ফলাফলটা কেমন? এই ঘটনা থেকে আমরা কি কি ধরনের ফলাফল পেতে পারি, ভালো ফল পাবো না খারাপ ফল পাবো জানতে হবে। আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনারা অনেকেই আছেন খুব টেনসড, অনেকেই আছেন খুব চিন্তায় থাকেন, দুশ্চিন্তায় থাকেন। কেন দুশ্চিন্তায় থাকেন? বিকজ আপনি আপনার কাজ করেন, ইউ আর ডুইং ইউর ওয়ার্ক, বাট কাজে পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাকশন পান না। ইউ আর ডুইং ইউর ওয়ার্ক, আপনি কাজ করেন, আপনি প্রফেশনে আছেন, বাট আপনি প্রফেশনে পূর্ণাঙ্গ সফলতাটা পান না। আপনি কোথাও যেন গিয়ে একটা অবস্টাকল ফিল করেন, ইউ ফেলড সাম অবস্টাকল। কেন অবস্টাকল? বিকজ আপনার সম্মানটা পুরোপুরি আসে না। একটা সার্টেন টাইম পর্যন্ত ইউ গেট, একটা সার্টেন টাইম পর্যন্ত আপনি সম্মান পান, কিন্তু কোথাও যেন গিয়ে আমরা যেভাবে কাজ করছি, যে কাজ করছি, দেখুন আমরা প্রত্যেকে রিটার্ন এক্সপেক্ট করি। আজকে আপনি যখন একটা কাজ করছেন না, বা আমি যখন একটা কাজ করছি না, হ্যাঁ আমরা হয়তো বলি অনেক সময় যে না, আমাদের রিটার্নের দরকার নেই, সবসময় রিটার্ন পাওয়া যায় না, বাট উই অল এক্সপেক্ট, আমরা প্রত্যেকে আশা রাখি রিটার্ন পাওয়া যাবে, আমরা প্রত্যেকে আশা রাখি আমরা রিটার্ন পাবো। বাট প্রবলেম হচ্ছে, যেটা আমরা একাধিকবার মিথুনের ক্ষেত্রে দেখছি, যে আপনি একটা কাজ করছেন, ইউ ডুইং সাম ওয়ার্ক, আপনি কিছু কাজ করছেন, বাট আপনি কোথাও যেন গিয়ে দেখছেন ইউ আর নট স্যাটিসফাইড, ইউ আর নট গেট বেটার রেজাল্ট, সামটাইম ইউ আর ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, আজকে আপনার একটা নির্দিষ্ট গোল নেই। যে আপনি প্রথমে ভাবছিলেন যে আপনি হয়তো একটা বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হবেন, দেন আপনার গোলটা চেঞ্জ হলো, আপনি ভাবলেন আপনি নৃত্য শিখবেন, দেন আপনার গোলটা চেঞ্জ হলো, আপনি ভাবলেন যে আপনি মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড হবেন, সেলস অ্যান্ড মার্কেটিং এ কানেক্টেড হবেন, দেন আপনার গোল চেঞ্জ হলো, আপনি ভাবলেন আপনি একজন শপকিপার হবেন। সো কোনো একটা জায়গায় গিয়ে ইউ আর নট ভেরি স্টেবল, কোনো একটা জায়গায় গিয়ে আপনি বারবার পরিকল্পনা করছেন এবং সেই পরিকল্পনা পূর্ণাঙ্গভাবে আপনার জীবন চক্রের সাথে কানেক্টেড হচ্ছে না। দেখুন আমি একটা কথা বলি, এই যে রবি শনির কম্বিনেশন, একটা গ্রহগত কম্বিনেশন এক মাসে, 17ই সেপ্টেম্বর থেকে 1 মান্থ, হাউ ক্যান উই এক্সপেক্ট যে না এক মাসে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে? ইজ ইট পসিবল? ইজ ইট প্র্যাকটিক্যাল? আই ডোন্ট থিঙ্ক সো। আমি কিন্তু সেটা মনে করি না যে এক মাসে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, যাবে না। বাট ইনিশিয়ালাইজেশন তো হতেই পারে। যারা পলিটিক্সের সাথে কানেক্টেড, যারা পলিটিক্যাল ম্যাটারের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে পেরেছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কানেক্টেড আছেন, তাদের ইমপ্রুভমেন্ট এই স্যাটার্ন রবির কম্বিনেশনে পাবো। তবে এখানে আপনার ইগোটাকে ছাড়তে হবে ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড, যদিও মিথুনের মধ্যে ইগো কোথায়? যে সকালে গালাগালি করেছে তার সাথেও বিকেলে হাসতে হাসতে কথা বলে মিথুন। এটা মিথুনের প্রবলেম, যে মিথুন অনেক কিছু মনে রাখে না, মিথুন অনেক কিছু ভুলে যায়। যারা যন্ত্রণা দিয়েছে, লাঞ্ছনা দিয়েছে, লাঞ্ছিত করেছে আপনায়, যন্ত্রণা দিয়েছে আপনায়, আপনি কোথাও যেন গিয়ে তাদেরকে ভুলে যান, আপনি কোথাও যেন গিয়ে তাদেরকে মনে রাখেন না, আপনি কোথাও যেন গিয়ে একটা একটা সার্টেন টাইমের পর তাদের প্রতি বা তাদের প্রতি একটা আলাদা ভরসা রেখে দেন। মিথুনের এই জায়গাটা ভালো না। তবে যারা এমবিএ করেছেন বা এমবিএ করছেন, অন্য কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন, বা যে কোনো ধরনের একটা ডিপ্লোমা করছেন ম্যানেজমেন্টে, বিকজ আপনি ম্যানেজমেন্টে যেতে চান, ডাজন্ট ম্যাটার সেটা গভর্নমেন্ট জবের ম্যানেজমেন্ট অর প্রাইভেট ফার্মের ম্যানেজমেন্ট, আপনি ম্যানেজমেন্টে যেতে চান, দ্যাটস ভেরি সিম্পল। ইউ আর ওয়ান্ট টু কানেক্ট ইউর সেলফ উইথ ম্যানেজমেন্ট জব অর ম্যানেজমেন্ট টাইপ জব। তবে মাথায় রাখবেন, যারা সেলস মার্কেটিং এ আছেন, যারা মেডিকেল প্রফেশনে আছেন, যারা বিভিন্ন রকমের চাকরি নিয়ে বারবার বারবার ভুগছেন, চাকরি রিলেটেড বিষয় একটা অসম্ভব স্ট্রেসের মধ্যে যারা রয়েছেন, তারা কিন্তু ইমপ্রুভমেন্ট পাবেন।
বা তারা কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা লক্ষ্য করতে পারবেন বলে আমি কিন্তু মনে করছি। আমি কিন্তু আপনাকে আশা এবং ভরসা দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি। এবার একটা কথা আমি আপনাকে বলে দিই, দেখুন প্রবলেম আছে, জটিলতা আছে, অনেকের প্রবলেম অনেক বেশি, অনেক বেশি প্রবলেমের মধ্যে রয়েছে, অনেক সমস্যার মধ্যে রয়েছে, পারছেন না। লাইফ হয় না যে আমার জীবনের যা যা খরচ, অনেকে দেখবেন মিথুনের তারা চলছিল, ভালো চলছিল, সাডেন ফল, সাডেন শত্রুতা, সাডেন ডিস্টারবেন্স, যে কারণে আপনি অসম্ভব নেগেটিভ ভাইবসে আছেন। এই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভ করে যাবে। জীবনে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় আর ডিসিশন। যদি ডিসিশন ঠিক হয় না আর সঠিক সময় থাকে না, যেটাতে হাত দেবেন দেখবেন সেটা সোনা হয়ে যাচ্ছে। আর যদি ডিসিশন ভুল হয়, যদি সিদ্ধান্ত ভুল হয়, দেখবেন যেটাতে হাত দিচ্ছেন সেটাই নেগেটিভ দিকে চলে যাচ্ছে। তার মানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা সঠিক সিদ্ধান্ত, একটা হচ্ছে সঠিক সময়। তো সিগনিফিকেন্টলি আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট অনেকটা বাড়বে, অনেকটাই প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারবো, অনেকটাই অগ্রগতির অভিমুখে আমরা গমন করতে পারবো। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো রকম সমস্যা হবে না। ক্রিয়েটিভ লাইনে যারা আছেন গ্রো করুন, একটু সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হন। সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হওয়া এই সময় আপনাদের জন্য শুভ মনে করছি। যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজে মিথুন কিন্তু লাভ পাবেন। অনেকে আছেন অকাল্ট রিলেটেড এডুকেশনের সাথে যুক্ত, আজকে আপনি অনেকে আছেন যারা অকাল্ট রিলেটেড এডুকেশনের সাথে কানেক্টেড হয়েছেন, নিজেকে অকাল্ট রিলেটেড এডুকেশনের সাথে কানেক্টেড করেছেন। তো যারা অকাল্ট রিলেটেড এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, যারা অকাল্ট রিলেটেড ম্যাটারের সাথে নিজেকে সংযুক্ত করতে সমর্থ হয়েছেন, তাদের কিন্তু নিশ্চিতভাবেই ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা অন্তত পক্ষে দেখতে পারবো, বা অন্তত পক্ষে আমি লক্ষ্য করতে পারছি। সো মানসিক চাপটা কম নিয়ে এগোতে হবে, প্রোগ্রেস হবে। রাজনীতিতে ডিরেক্ট ইনফ্লুয়েন্স রাখতে পারে, অনেকে আছেন যারা রাজনীতির সাথে যুক্ত। তো যারা রাজনীতির সাথে নিজেকে কানেক্টেড করতে চাইছেন, রাজনীতিতে যুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি, বা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু রয়েছে। এই দিক থেকে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহ রাখছি না। আমরা কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক প্রবলেম দেখলাম, পারিবারিক প্রবলেম মিনিমাইজ হবে, তবে পিতার সাথে সম্পর্কটাকে ভালো রাখো। পিতার মতো ভালো হয় না কেউ, বাবার মতো আর মায়ের মতো আপন কোথাও পাওয়া যায় না, সত্যিই পাওয়া যায় না। আমরা শুনি অমুক ভালোবাসে, ভালোবাসে, অনেকে ভালোবাসে আমাদের, বাট বাবা মায়ের মতো ভালোবাসার জায়গাটা হয়তো খুব কম। এবার এক্সেপশন থাকে, সব কিছুতে এক্সেপশন, প্রত্যেকটি বিষয় এক্সেপশন আছে। এক্সেপশন ছাড়া কিছু হয় জীবনে বলুন তো, কোনোদিন সম্ভব? এক্সেপশন তো থাকবেই। তবে এটা ঠিক, বাবা মায়ের মতো আপন পৃথিবীতে কিছু হয় না, বাবা মায়ের মতো আপন কেউ হয় না, এটা 100% শিওর। তবে বাবার সাথে রিলেশনশিপ নিয়ে চাপ আসতে পারে মিথুনের, এটা খেয়াল রাখতে হবে। এবং সেখানে কিন্তু কোনো রকম নেগেটিভিটির জায়গা নেই, কোনো রকম অসুবিধার জায়গা নেই, কোনো রকম ডিস্টারবেন্সের জায়গা নেই। আমি এক্সপেক্ট করি পজিটিভ ভাইবস অনেক ক্ষেত্রে রয়েছে, আমি এক্সপেক্ট করি আরো বেটার কিছু পজিটিভ জায়গা আমরা জীবনচক্রে তৈরি করতে পারবো। এবং পিতামাতার সাথে সম্পর্কটাকে ঠিক রাখবেন, এটা রাখা উচিত। আর যারা ভাবছেন যে না আমি দূরে যাব, দূরে গিয়ে কিছু করব, হ্যাঁ লং ট্রাভেল করব, করতে পারেন। রেসপন্সিবিলিটি রাখুন, বাট পরিমাণ মতো। অনেকেই আছেন যে রেসপন্সিবিলিটি রাখেন না, অনেকেই আছেন রেসপন্সিবিলিটি রাখেন বাট বেশি রাখেন। বেশি রেসপন্সিবিলিটি রাখা যাবে না। আপনি রেসপন্সিবিলিটি রাখুন, যতটা না রাখলে নয় ততটাই রাখুন। বেশি রেসপন্সিবিলিটি রাখতে গিয়ে শেষে গিয়ে প্রবলেমে পড়বেন, আমাকে বলবেন, আমি শুনবো না। আমি যেহেতু আপনাকে বারবার বলছি যে রেসপন্সিবিলিটি রাখুন, বাট অনেক নয়, পরিমাণ মতো। কিছু কিছু ক্ষেত্রে ফ্রিতে দিতে গিয়ে না অনেক বেশি দিয়ে ফেলেছে, এটা ম্যানেজ করতে হবে। রবি এবং শনির এই কম্বিনেশনে লিমিটেশন রাখুন তিনটে ক্ষেত্রে। ডো নট মিসবিহেভ উইথ এনিওয়ান, কারোর সাথে খারাপ বিহেভিয়ার করবেন না,
রেগুলার বেসিসে সম্ভব হলে কোনো মন্দিরে যান, মন্দিরে গিয়ে সময় কাটান, কিছু দান করুন। এই সময় খুব ভালো হয় যদি প্রয়োজনীয় কোনো মেডিসিন দান করতে পারেন বা প্রয়োজনীয় কোনো আয়ুর্বেদিক মেডিসিন দান করতে পারেন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।